হ্যাঁ, আসসালামু আলাইকুম। আজকে আলোচ্য বিষয় হচ্ছে যে আমাদের খুব সহজে কিভাবে একটা রেস্টুরেন্ট ওয়েবসাইট অথবা রেস্টুরেন্ট প্ল্যানিং পেজ কিভাবে ডিজাইন করা যায় সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো এটা আমাদের প্রধানত রেস্টুরেন্ট একটা ল্যান্ডিং পেজ, যে পেজটা, তো এখানে কিছু ইনফরমেশন আছে। এখানে দেখতে পারবে যে ইমেজটা প্রধানত শো করতেছে না ইমেজটা। সো দেন আমাদের কিছু মানে অ্যাবাউট আস সেকশন, দেন এখানে কিছু মানে ফিচার্স আছে, মানে একটা রেস্টুরেন্টে প্রধানত কি কি ফিচার্স ওরা প্রধানত দেয়, মানে কিছু ফ্রি সার্ভিস গুলো প্রোভাইড করে সেটা নিয়ে এখানে আলোচনা করছে। দেন অফার টপ নচ সার্ভিসেস ব্রেকফাস্ট, ওরা প্রধানত সকালে নাস্তা, তারপর অ্যাপিটাইজার, ডিজার্ট, ড্রিঙ্ক, প্রধানত এই ধরনের মেনুগুলো তারা প্রোভাইড করে। তারপর কি কি মেনু আছে তাদের সেটা প্রধানত মানে আমরা দেখতে পাচ্ছি। দেন গ্যালারি সিস্টেম, তাদের কিছু ইমেজেস আছে। তারপর এখানে লিমিটেড লাঞ্চ টাইম অফার, কিছু 50% অফ অথবা ডিসকাউন্ট দিয়েছে। তারপর মেইন কোর্স, প্রধানত তারা কিছু কোর্স এনেছে এটার উপর। তারপর এখানে কাস্টমার রিভিউ, এটা আমরা ডিজাইন করব। দেন টেবিল রিজার্ভেশনের জন্য আমরা এখানে একটা তোমার ফর্ম ক্রিয়েট করছে, সেটা আমরা অ্যাড করব। তারপর আর্টিকেল আছে, রিসেন্ট আর্টিকেল, এটা তুমি আমরা ডিজাইন করব। দেন আমাদের কিছু লোগো আছে, এই লোগোটা আমরা নিয়ে কাজ করবো। দেন আমাদের যে তোমার ফুটার যে সিস্টেম আছে, ফুটারটা আমরা অ্যাড করবো। তো তো প্রথমে কাজ করতে হবে তো তোমার একটা উইক্স এডিটর অথবা তুমি ওয়ার্ডপ্রেস এর যে টেমপ্লেট আছে সেটা তুমি ইউজ করতে পারো। এটা প্রধানত একটা ওয়ার্ডপ্রেস এর একটা টেমপ্লেট। সো ওয়ার্ডপ্রেস এর টেমপ্লেটটাকে আমরা উইক্স এ কনভার্ট করবো এবং উইক্স এ ডিজাইন করবো। তো খুব সহজে উইক্স এ ডিজাইন করা যাবে প্রধানত, সেটা নিয়ে আমরা আলোচনা করবো। তো প্রথমে যখন আপনি ওয়ার্ডপ্রেস একটা উইক্স এডিটর, তো এখান থেকে উইক্স বিল্ড উইথ এডিটর দিবেন। এডিটর দেওয়ার পর যা যা চাপে আপনার সেগুলো অবশ্যই মানে ফিল আপ করবেন, সেট আপ উইদাউট এআই এভাবে তোমাকে। তারপর এখানে তুমি কি ধরনের ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছ সেটা আপনি ইউজ করবেন। দেন আপনি স্ক্রিপ্ট দিতে পারেন। স্ক্রিপ্ট দেওয়ার পর তোমার একটা ড্যাশবোর্ড ক্রিয়েট হবে, ওই রিলেটেড একটা সাইটে একটা ড্যাশবোর্ড ক্রিয়েট হবে। মানে এখানে তুমি দেখতে পাবে এখন এখানে ডিজাইন সাইট, এখানে নাম দিবা, তারপর এখানে যা যা চাপে তাই তাই তুমি তোমাকে কি করতে হবে, দিতে হবে। দেন তুমি কন্টিনিউ, তারপর এভাবে তোমাকে শুধু রেস্টুরেন্টের। তো এইভাবে আমি কি করছি, এখানে কাজ করছে ঠিক। এখন আমাদেরকে যখন তুমি ওয়েবসাইট তৈরি করতে যাবে তখন সর্বপ্রথম তোমাকে লক্ষ্য রাখতে হবে যে ওয়েবসাইট এর কালার সিলেকশন এবং ফন্ট। তো প্রধানত এরা প্রধানত কি কালার ইউজ করছে, হেডিং এর জন্য কোন কালার ইউজ করছে এবং তোমার সাব হেডিং এর জন্য কি কালার ইউজ করছে, দেন বাটনের জন্য প্রধানত কি কালার ইউজ করছে সেটা আমাদেরকে মানে দেখতে হবে। আচ্ছা, আমরা এখানে মেইন কালার মানে হেডিং কালার হলো যে তোমার এই মানে এটা হলো হেডিং কালার, এবং ফন্ট আমরা সিলেক্ট করতে পারি। রাইট বাটন ক্লিক করে ইনস্পেক্ট করবো আমরা। ইনস্পেক্ট করে দেখতে পারবো যে এটা হলো মার্সিলাস। মার্সিলাস নামে একটা ফন্ট। মার্সেলাস ফন্ট, এই ফন্টটা আমাদেরকে হেডিং ফন্ট। তুমি যদি একটু দেখো যে এখানে এই যে এটা হলো সাব হেডিং ফন্ট, এটা হলো পপিন্স, এবং প্যারাগ্রাফ যে ফন্ট আছে এই ফন্টটাও তোমার হলো পপিন্স। তো এই তুমি দেখো এখানে মার্সেলাস, এটা মার্সেলাস, এটা পপিন্স। অথবা তুমি যদি দেখো যে এখান থেকে এই ফন্টটা হলো পপিন্স আর উপরেরটা হলো মার্সেলাস। তো আমাদের হেডিং ফন্ট হলো মার্সেলাস এবং তোমার প্যারাগ্রাফ ফন্ট হলো পপিন্স।
আচ্ছা, এরপরে আমরা এগুলো আমাদের দেখতে হবে যে এখানে মেনু আমরা কিভাবে ক্রিয়েট করবো, দেন তারপর গ্যালারি, তারপর এখানে কিছু অফার আছে। তো আমরা এগুলো অবশ্যই আমরা ডিজাইন করবো সেম টু সেম। আমরা তারপর যে সুলতান ডাইনের যে অপশন থাকে, সুলতান ডাইন স্পিটিং, এখানে তুমি আসো। যে এখানে এসে আমরা ক্যাটারিং সার্ভিসেস এগুলো আমরা তৈরি করতে পারবো, যে কি কি ক্যাটারিং সার্ভিসেস রয়েছে সেটা আমরা দেখাবো। তারপর রিজার্ভেশন সিস্টেমটা আমরা দেখাবো আমাদের এখানে। তো প্রথমের দিকে আসে আমাদের, এটা হলো আমাদের এখানে আসে। এখানে আমাদের কালার সিলেকশনটা করে আছে, প্রথমে কালার সিলেকশন। সো প্রথমে যে পেজ কালারটা দেখতে পাচ্ছেন এটা হলো ব্যাকগ্রাউন্ড কালার প্রধানত। তো আমরা এটাকে হোয়াইট হোয়াইট দেই, মানে পুরোটা হলো ব্যাকগ্রাউন্ড হোয়াইট। তুমি এখানে যদি দেখো যে প্রত্যেকটা এটা ব্যাকগ্রাউন্ড হোয়াইট, তারপর এখানে ব্যাকগ্রাউন্ড হোয়াইট। তো এখানে এখানে কিছু মানে কালার সিলেকশন দিছে, বাট টেক্সট গুলো দেখা যাচ্ছে না। তো আমরা সেটাও আমরা দেখবো, অথবা তুমি রেস্টটা রেস্টটা এলিমেন্টের টেমপ্লেট হিট দিতে পারো। ওখানে চাও তুমি রেস্টটা টেমপ্লেট, এখানে এখান থেকে পেজ টেমপ্লেট, এখানে অবশ্যই সিস্টেম আছে। তো আমরা বেস কালার, দেন তারপর এডিট কালার মানে হেডিং কালার যেটা বোঝাচ্ছে। তো আমরা এখানে আসি, এখান থেকে আমরা কালার সিলেকশনটা রাইট বাটন ক্লিক করে ইনস্পেক্ট, ইনস্পেক্ট করে তোমার এখানে মার্সিলার স্পেক্ট, এখানে এই যে অপশনটা আছে এখান থেকে এই কালারটা কপি, হ্যাশ বাদে যে কালারটা নেবে সেটা হলো তোমার কপি করতে হবে। এখান থেকে এসে আমার হ্যাশটা আগে দেওয়া থাকে সেটা আমাদেরকে দেন সাব হেডিং, অথবা আমরা এই কালারটা নেই, ধরো এটা হলো 444। তো এই কালারটা আমরা, এই যে এখানকার কালারটা আছে না, এই কালারটা আমরা 4 4 নিতে পারি। 1 2 3 4, এটা কালার, অ্যাপটা এই কালারটা, এই কালার আর এই কালার সেম একই দেখুন তো, 4 4। বুঝছেন? দেখো আমাদের এখানে কালার একটা আছে রেড কালার, রেড নামের একটা colour আছে, ওটা একটা আমরা ইয়ে করে এই কালারটা আমি নেই, কপি পেস্ট, দেন এটাকে আমরা অ্যাড করি, দেন অ্যাপ্লাই। দেন এখানে আরেকটা কালার আছে। তো আমরা অ্যাকসেন্ট কালার যেটা আছে, আমরা তুমি যদি এগুলো কাজ না করো তাহলে অ্যাডভান্স সেটিং এ যাও। অ্যাডভান্স সেটিং এ যে প্রাইমারি ব্যাকগ্রাউন্ড ঠিক আছে, সেকেন্ডারি ব্যাকগ্রাউন্ড তুমি হোয়াইটে দাও, সেকেন্ডারি ব্যাকগ্রাউন্ড লিঙ্ক, লিঙ্ক অ্যান্ড ডিভাইডার ঠিক আছে। এই কালারটা টাইটেলস এর কালারটা, টাইটেলস কালারটা ধরো এটা, সাবটাইটেলের কালারটা তোমার রেড, সাবটাইটেলের কালার, বডি টেক্সট এর কালার হলো তোমার এটা, অথবা এটা 4 4 4, এটা আছে সেকেন্ডারি টেক্সট, এটা তো লিঙ্কের কালার হলো এটা, এই যে লিঙ্কের কালারটা। এই যে বাটনের ক্ষেত্রে তুমি বাটন ফিল্ড মানে এটা, প্রাইমারি বর্ডার এটাও দাও, এটা একটা আছে। আর বাটন টেক্সট এর দাও হোয়াইট। এখন তুমি কি করতে পারো, এই যে ব্যাক বাটন আছে না, এখানে যে ইয়াটা আছে তুমি এটাকে, বাটনের যে কালারটা আছে এটা শো করো। তো এখান থেকে তুমি দাও দাও যে এই, এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার, এটাকে কপি করো, এখান থেকে কপি করে এনে বসায় দাও যে এটা তোমার ব্যাকগ্রাউন্ড। অথবা অ্যাডভান্স সেটিং এ যাও, তোমার বাটন, বাটন এখানে সাবটাইটেল ঠিক আছে, দেন বাটন, বাটন ফিল্ড তোমার এটা। তারপর এখানে দেখবা যে এখানে তোমার চেঞ্জ হবে, এই জায়গাতে চেঞ্জ হবে, বাটনের কালার হলো হোয়াইট। হোভার যখন আসে, বাটনের ফিল্ড হলো তোমার ধরো এই কালারটা, তারপর বাটনের বর্ডার সেম, এবং এটাকে আমরা দেবো হোয়াইট, মানে বাটনের যেটা ক্ষেত্রে। তো এইভাবে তুমি এখানে এসে ফিক্স করলে সব থেকে ভালো হয়। অথবা তোমাকে এখানে ফিক্স করা লাগবে, এই যে এখানে তোমার একটা কালার, এখানে এগুলো এই কালার গুলো তোমাকে ফিক্স করা লাগবে। এখন আমার কালার সিলেকশন যখন শেষ হয়ে যাবে তখন আমাদের, এখন আমাদের যে তোমার ফন্ট সিলেকশন। সো এখান থেকে সাইট ডিজাইন, দেন টেক্সট থিম, এখান থেকে আমরা সেমি আর্টসলেস, মার্সলেস যে ফন্ট আছে এখানে আমরা যাবো। এখান থেকে আমরা, সো এখান থেকে আমরা 45 40 দিতে পারি, এবং কালার সিলেকশনটা অবশ্যই ব্ল্যাক।
দেন আমরা 35 এটা দিতে পারি, ওটা দেয়। তারপর হেডিং 2, তারপর হেডিং 3, 25। তাহলে তিনটা হলো এখন। মার্সি, ওকে, 22, তারপর 18 দেয়, দেয় আরেকটা, 16 হয়ে গেল। দেন আমাদের উইথ মেটাফোর ডিসপ্লে থেকে আমরা পপিংস দিতে পারি। পপিংস থেকে কুলার কাস্টমাইজ, এখানে 22 থেকে আমরা দিতে পারি 18, যে 16, আর এটা হলো তোমার 18, তোমার 17 দিতে পারি। ওকে, এখন আমাদের স্টার্ট করে আমরা ডিজাইন। এর মাঝখানে আমাদের একটা, এখানে দেখো ইনস্পেক্ট, এখানে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে। ঠিক আছে, এখানে আমাদের একটা ইমেজ আমরা দিই। তো এটা হলো তোমার ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ আসবে। এটা ব্যাকগ্রাউন্ড ইমেজ মানে এই যে হেডিং সেকশনটা আছে এর সাথে লাগানো। তাহলে আমরা এটাকে লেখা হবে, পুরো যে ইয়েটা আছে ওই সেকশনটা তৈরি করি। ওখান থেকে কপি ইমেজ, আমরা হেডার ডিজাইনে আসি। এর জন্য কাস্টমাইজ ডিজাইন ফিল করলাম অপাসিটি, এটা মাঝখানে লাগছে, এটা মাঝখানে ব্ল্যাক। ওখান থেকে টেক্সট, এটাকে সেভ করি। আমরা একটা ইমেজ চাই, এখান থেকে তোমার গ্যালারি, ইমেজ, আপলোড ইমেজ। তো এখান থেকে এখানে দাও। তো এখানে তোমার দেখো যে একটা গ্রিড লাইন চলে এসেছে। ওকে, তো আমাদের এখানে হটলাইন এবং একটা টেক্সট আছে। তো এখানে তোমার আছে আইকন। ঠিক আছে, আইকনের মধ্যে তোমার একটা বক্স আছে। সো প্লাসে ক্লিক করবে, তুমি প্লাস থেকে তোমার একটা ডেকোরেটিভ আসবে, ডেকোরেটিভ থেকে তুমি এই যে আইকনটা আছে এই আইকনটা নিলাম। এখান থেকে কালারটা সিলেকশন করো যে তোমার এই কালার। ঠিক আছে, এই কালারের মধ্যে আমরা এই পাশে তোমার টুলস থেকে রুলার নামে একটা সিস্টেম আছে, আমি এখান থেকে একটু বাড়াই দিব, যে এখান থেকে আমরা 1100 নিতে পারি অথবা 1100, যে আমার এখান থেকে 0 থেকে 980। আমি এখান থেকে এখান পর্যন্ত আমি সাইজ নেব 980-র সাথে 1100। দেখো যে তোমার একটা ওয়েবসাইটের লেআউটের সাইজ হলো তোমার 1100, তাহলে 120। বাম দিকে 60, রাইট, ডান দিকে আমাদের 60 পেতে হবে। তো এখান থেকে বাম দিকে 60 মানে আছে যে তুমি 1100 পর্যন্ত নিলাম, আর ডান দিকে তোমার 60, 140। ওকে, তো আমাদের বাম দিকে আমি মানে পুরোটা এখান থেকে এই পর্যন্ত আমি 1140 মানে 1100 লেআউটে নিলাম। এখন এখান থেকে আমাদেরকে এখন
রুলার, রুলারটা পা, লাইন পা। সো এর উপরে আমাদের কি করতে হবে, আইকন দেওয়া লাগবে। এখান থেকে তুমি ডেকোরেটিভ, ডেকোরেটিভ থেকে তুমি নিচ থেকে তুমি আইকন পাবে। সো এখানে তোমার আইকন পাবে, এখানে হলো তোমার এটা আইকন। এটাকে তুমি একটু ছোট করো। এই ছোট করার পরে তুমি এটাকে মাঝখানে দিতে পারো এবং বলে দিতে পারো এটা আর একটু ছোট। ঠিক আছে, এখন তুমি এটাকে কি বলো যে ডিজাইন থেকে কালার, কালার থেকে হোয়াইট। ঠিক আছে, তাহলে আমাদের এই যে এটা আইকন আছে, এটা সেম একই হয়ে গেল। So আমরা এটাকে এখন কি করতে পারি, যে গ্রুপ এলিমেন্ট করতে পারি। গ্রুপ এলিমেন্ট করলে ঝামেলা নাই। আমাদের কি করতে হবে, টুলস থেকে রুলার নামে একটা সেটিং আছে, রুলারটা। ওকে, এখন এরপরে কি আছে, যে আবার হটলাইন নামে একটা অপশন আছে, এটাকে আমরা কপি করবো। এখান থেকে তুমি কি করতে পারো, ইনস্পেক্ট করতে পারো। ইনস্পেক্ট করে যে তুমি এখানে দেখতে পারো 13 পিক্সেল। তাহলে আমার এখান থেকে যে এটা আছে, এটাকে তুমি বলো যে প্যারাগ্রাফ 1, তুমি 13 পিক্সেল, 13 পিক্সেল পপিন্স রেগুলার। ওকে, আওয়ার হটলাইন, এটাকে আওয়ার হটলাইন। এখান থেকে তুমি বলো যে এটাকে কালার হলো হোয়াইট, কালার হোয়াইট। দেন তারপর এটাকে দেই, এখানে এটাকে ডুপ্লিকেট করবা তুমি, ডুপ্লিকেট, ডুপ্লিকেট করলাম। তো এখানে তারপর তো বসে দিলাম এখান থেকে। এখন তুমি এখানে বলো যে এটা কত সাইজ, যে এটা ধরো 13 পিক্সেল, একটু মানে তোমার বোল্ড হবে 13 পিক্সেল, বোল্ড। ঠিক আছে, আর ক্যারেক্টার অথবা লাইন স্পেসিং, একটু লাইন স্পেসিং মানে ক্যারেক্টার স্পেসিং এটা দরকার, মানে একটু মানে দূরে থাকবে, যেমন একটা ওয়ার্ডের দূরত্ব একটু বেশি। তো এটা আমাদের লাইন স্পেসিং। ওকে, এখন আমাদের এটা হয়ে গেল। দেন আমাদের এখানে পুরোটা একটা কি আছে, তোমার একটা লাইন করা আছে, এখানে তোমার একটা আইকন আছে, আইকন আছে, মেনুর আইকন আছে। তো আমরা আরেকটা আইকন দিতে পারি, যে একটা বার নামে একটা আইকন। সো মেনু বার, এখান থেকে চেঞ্জ ফ্যাক্টর আইকন, বার, তুমি চাই একটা যে বার আইকন। সো আমরা বার চার্ট, এটাকে আমরা কি করতে পারি, যে মেনু বার, অথবা আমরা যদি মেনু লেখা সার্চ চাই, মেনু বারের মধ্যে ইয়ে আসবে কিনা। উম, বার দিলাম। এটাকে আমরা কি করতে পারি, যে আমরা অ্যাড, অ্যাড থেকে অ্যাড করলাম। দেন আমরা কি করতে পারি, এটাকে কালার দিলাম, কালার সিলেকশন, তুমি দেখো এটা হোয়াইট কালার। দেন তুমি এটাকে আছে কি করতে পারো, এটাকে আচ্ছা এখানে আনো। এনে এনে তুমি কি করতে পারো, ঘুরাইতে পারো 270 এবং ছোট করতে পারো। দেন আমার হয়ে গেল। এখন টুলস থেকে রুলারটা বাদ। ঠিক আছে? আমাদের এই বরাবর একটা তোমার কি আছে, একটা এই যে একটা গ্রিড লাইন আছে। তো একটা এখান থেকে হরিজন্টাল লাইন, হরিজন্টাল লাইন যেটা আছে, এই লাইনটা আমাদেরকে নিতে হবে। নিয়ে আমি কি করবো, স্ট্রেক, স্ট্রেক সলিড এটা দিলাম। এখন এই লাইনটাকে একটু তোমার কাস্টমাইজ থেকে একটু এটা দিব, এবং একটু মানে সাইডে একটু এটা কমাই, তাহলে একটা দেখা যাচ্ছে এটা। আমরা এখন এখানে একটা মেনু দিব। সো আমাদের এই যে মেনুটা আছে, এখানে আমার আইকন আছে, দেন এখানে একটা বুকের টেবিল আছে। সো আমরা প্লাসে ক্লিক করি, প্লাসে ক্লিক করে দেন বাটন,
বাটনটা আমরা রাইট সাইডে দিই, রাইট সাইডে। এখানে তুমি বুকে টেবিল, এখান থেকে এখানে আসো, বুকে টেবিল কপি করো, কপি দেন বুকে টেবিল, এখান থেকে একটু বড় করে নাও, একটু বুকে টেবিল। এটা দেখো একটু বড় আছে, তো বুকে টেবিল আর একটু যদি বড় করতে চাও বড় করতে পারো, আর একটু কমানো যদি দরকার পড়ে কমাতে পারো। তো এখানে চারপাশে কোনো বর্ডার অথবা রেডিয়াস নাই। তো তোমার হোভারে ক্লিক করলে, দেখো হোভারে ক্লিক করলে আরেকটা কালার আসে, তোমার এই হোভার যেখানে আছে এখানে ক্লিক করবো, দেন এখানে। তো ব্যাকগ্রাউন্ড কালার এটা, তো হোভারে আমার এই ব্যাকগ্রাউন্ড কালারটা প্রধানত আসে। আচ্ছা, এখন এই যে এটা আছে, এখান থেকে ডিজাইন, এখান থেকে কাস্টমাইজ ডিজাইন, দেন আমার হোভার, হোভার থেকে ব্যাকগ্রাউন্ড, এখান থেকে আমি একটা নতুন করে অ্যাড কালার করবো। তো এখানে দিব যে অ্যাড, এটা হলো হোভার কালার, এই যে হোভার কালারটা। তুমি আমাদের ফন্ট পপিংস রেগুলার থেকে তুমি একটু শুরু করে দিতে পারো, একটু বড় করে দিতে এটা। এখান থেকে ডিজাইন, ডিজাইন থেকে কাস্টমাইজ ডিজাইন, দেন টেক্সট, টেক্সট থেকে এটা হয়ে গেল। এখানে আমাদের সোশ্যাল আইকন আছে, এই যে সোশ্যাল আইকন গুলো আছে এখানে তোমার হোয়াইট, এখান থেকে তোমার মেনু, সোশ্যাল, সোশ্যাল নামে অপশন আছে, এখান থেকে তোমাকে কি করতে হবে, হোয়াইট কালার যে আইকন গুলো আছে সেগুলো আমাদেরকে দিতে হবে। তো আমরা এখানে আসে, এখান থেকে এখানে গিয়ে আমরা লেআউট থেকে আইকন সাইজ গুলো একটু শুরু করে নিই। তো শুরু করে নিই, আইকন সাইজ ঠিক আছে। এখন আমি এগুলোকে, ধরো লিঙ্কডইন রিপ্লেস করবো, লিঙ্কডইন, LIN লিঙ্কডইন, তুমি কি করবে, লিঙ্কডইনের যে হোয়াইট কালারের যে লোগোটা আছে তুমি সেটা চুজ করবে, লিঙ্কডইন, লিঙ্কডইন, তারপর ধরো ফেসবুক রিপ্লেস করবো, ফেসবুক, ফেসবুক। সো ফেসবুকের মানে এই কালারটা ইউজ করবে তুমি, হোয়াইট কালার যেটা আছে। আমরা এটা দিব। সো আমাদের দুইটা হয়ে গেলো, বাকিগুলো আমি মনে করি তোমার এটা হলো ইনস্টাগ্রাম একটা দাও। So আমরা এটা ইউজ করতে পারি, মানে হোয়াইট, এখানে যে কালারটা দেখবা ওই কালারটা নিবা, বাকিগুলো তুমি অটোমেটিক্যালি নিতে পারো। আমরা সেট সুপার লিঙ্ক, বাকিগুলো ডিলিট করে দিই, আমাদের এগুলো দরকার নাই, আমাদের তিনটা আছে, আমি তিনটা দরকার। তো আমরা এটা নিয়ে কাজ করলাম। এখন আমাদের এখানে মেনু দরকার, হোম, অ্যাবাউট, সার্ভিসেস অর মেনু, এই কয়টা দরকার। হোম, আচ্ছা, আমরা প্লাসে ক্লিক করবো, প্লাস থেকে তোমার মেনু, হরিজন্টাল মেনু, এখানে তুমি দাও। এখান থেকে আমরা ডিসপ্লে, এখান থেকে কাস্টমাইজ, কাস্টমাইজ করবো, কাস্টমাইজ থেকে ব্যাকগ্রাউন্ড আমাদেরকে রিমুভ করলাম। মেনু কন্টেইনার, মেনু আইটেম যেগুলো আছে, মেনু কাস্টম থেকে আমরা কি করবো, যে আমাদের প্যারাগ্রাফ 2 যেটা আছে এটাকে এখান থেকে আমরা কি করতে পারি, আমরা হোয়াইট কালার দিব, এবং ওভার যে কালারটা আছে ওভার কালার থেকে আমরা দিব এই কালারটা, কারেন্ট যে কালারটা আছে এটা কালার। তো আমাদের এই কয়েকটা কালার এটা। তো এখানে আমাদেরকে যে এটা তোমাকে মেনুটা অ্যাড করা লাগবে লাগবে।
এখন আমাদের এখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে, মনে করতে হবে এটা পুরোটার উপর একটা কি হচ্ছে ব্যাকগ্রাউন্ড আছে। আমরা ব্যাকগ্রাউন্ডটা কিভাবে দেবো? এখান থেকে রাইট বাটন ক্লিক করে ইমেজ টাইপ, এখানে ব্যাকগ্রাউন্ড একটা করতে পারছি, এই যে এখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে। এই ইমেজটা আমরা কি করবো, কপি করে নিব। তো কন্ট্রোল সি দিয়ে কপি ডেমো, এটাকে আমাকে কি করতে হবে, যে আমরা অ্যাড করলাম, ডাউনলোড করলাম যেটা এখান থেকে। আমরা এই যে সেকশনটা আছে, এই সেকশনে আমার এই সেকশনটা জীবনে কখনো উপরে যাবে না। সেকশন কখনো উপরে যায় না উইকসে প্রধানত। সেই জন্য আমরা কি করতে হবে, অ্যাড টু এলিমেন্ট করে তোমার স্ট্রাইপ নামে একটা অপশন আছে, স্ট্রাইপটাকে আমরা উপরে নিয়ে যেতে পারি। এখান থেকে এখন তুমি চেঞ্জ ব্যাকগ্রাউন্ড, দেন আমাদেরকে ইমেজ, তোমার আমরা কি করতে পারি, ইমেজটাকে কি করতে পারি, যে এখানে অ্যাড করে নিই। ইমেজটা আমি অ্যাড করলাম, দেন আমাদের চেঞ্জ ক্লাস ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, আমাদের ব্যাকগ্রাউন্ডটা এখানে চলে আসছে। আমার সেকশন আছে পেছনের দিকে আর স্ট্রাইপ আছে উপরের দিকে। তাহলে আমার স্ট্রাইপটাকে আমরা কি করতে পারি, একটু বড় করে নিই আমি, আর একটু বড় করে নিই, বড় করে নিয়ে যে এই যে এটা আছে এটাকে একটু এখানে দিলাম। এখন আমার যে এই যে মানে হেডারের যে ডিজাইনটা আছে, হেডারের ডিজাইনটাকে রাইট ক্লিক করে ইনস্পেক্ট, চেঞ্জ হেডার ডিজাইন। আমাদের বর্তমানে ব্যাকগ্রাউন্ড আছে আর কালো কালারের, সেটা আমরা রিমুভ করে দিয়ে কাস্টমাইজ থেকে স্কিল কালার অপশনটি এটাকে রিমুভ করে দিব, এটাও রিমুভ করে দিব। সো আমাদের রিমুভ করা শেষ। এখন আমার যে স্ট্রাইপটা আছে যেটা আমি নিয়েছি, সেটা আমি উপরে দিব। তো এখানে আমি আস্তে আস্তে করে উপরে দিব। ওকে, তাহলে আমাদের স্ট্রাইপটা হয়ে গেছে। এখন এই যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ ব্যাকগ্রাউন্ড, দেন এখান থেকে এখানে একটা অপাসিটি দিব। সো লেখাগুলো এবং টেক্সট গুলো বোঝানোর জন্য একটু অপাসিটি দিতে হবে। সো আমরা এটাকে অপাসিটিটা একটু মানে একটু গাঢ় করে দেই, যাতে আমার এই যে টেক্সট গুলো আছে এই টেক্সট গুলো খুব সহজে বোঝা যায়। তো দেখুন এখন এই ডিজাইনটা এখন সুন্দরভাবে দেখা যাচ্ছে। এটাকে একটু বড় করে দেই। ওকে, এটা আমি দিয়ে দিলাম। এখন আমার যে ইয়াটা আছে এখানে ওয়েলকাম টু আওয়ার গেস্ট, এটা আছে, কপি করলাম। আর আমাদের এখানে টেক্সট আছে, এটাকে আমি কি করবো, ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করলাম এখানে, এটাকে মাঝখানে নিয়ে আসি। মানে তুমি যখন মাঝখানে নিয়ে আসার জন্য, তখন তুমি এখানে একটা অপশন পাবা, যে একটা গ্রিড লাইন অথবা একটা লাইন তুমি পাবে। লাইন পাইলে তুমি এখানে নিয়ে আসতে পারবে। দেন তুমি একটু ওয়েলকাম টু আওয়ার গেস্ট, এটার কালারটা কি আছে, তোমার কালারটা আছে এই কালারে, ওয়েলকাম টু আওয়ার গেস্ট হয়ে গেল। এটাকে তুমি কি করবা, আবার ডুপ্লিকেট করবা। সো ডুপ্লিকেট করা শেষ। দেন তারপর আমাদের কি আছে একটা, এনজয় ডিলিশিয়াস এন্ড অথেন্টিক কুইজিন। ঠিক আছে, এখান থেকে আমরা কি করবো, এটাকে আমরা বড় করব। দেন আমরা এটাকে তো আমাদেরকে 45 পিক্সেল, এবং এটা আমরা তোমার হোয়াইট কালার, এটাকে মাঝখানে দাও। তারপর এটা মাঝখানে চলে এসেছে, এবং তুমি এখানে দেখো যে এটা কত পিক্সেলের। এটা এখান থেকে, আচ্ছা, এখান থেকে রাইট ক্লিক করে ইনস্পেক্ট, ফন্ট সাইজ হলো 80 পিক্সেল। এখানে দেখো 80 পিক্সেল, গ্লোবাল ফন্ট সাইজ 80 পিক্সেল। সো আমার যে এটা হলো সাইজটা, এটা হলো 80 পিক্সেল, 80 পিক্সেল। তো এটাকে একটু মাঝখানে দিলাম, এনজয় টেলিসিস। ওকে, দেন আমাদের কি আছে, ডিসকভার এর মেনু। আমরা একটা মানে একটা বাটন ডিজাইন আমরা করছি। সো এই বাটনটাকে আমার নিতে হবে, সেই জন্য আমাকে কি করতে হবে, কপি ডিজাইন। এই ডিজাইনটাকে আমরা কোন বাটনের উপর, আমার এই যে ডিজাইনটা আমি প্রথমের দিকে করেছি,
সেটা আমি কোথায় আমি অ্যাড করতে চাই। সো আমরা এই চারটা বাটনে যে কোনো একটা বাটনে আমি কি করব, অ্যাড করব। সেই জন্য আমি বললাম যে আমার এই বাটনের উপর এই ইফেক্টটা থাকবে। আমার এটা যেখানে আমি নিব, দেখেন আমি অ্যাড বাটন। সো বাটনে যাই, বাটন থেকে আমার এটা দেয়। সো আমার ওই এই বাটনের ডিজাইনটা, এই বাটনের ডিজাইনটা আর এই বাটনের ডিজাইন কিন্তু সেম। তাহলে ডিসকভার অর মেনু, দেন কপি, দেন ডিসকভার মেনু, দেন আর একটু বড় করে আনো। হুম, এটা আমাদের আমাদের এখানে উপরে যাচ্ছে না, সেজন্য আমাদেরকে উপরে নিয়ে যাওয়া লাগবে। ওকে, উপরে নিয়ে যাচ্ছে। তো এটা আমাদেরকে মানে আমাদের ফার্স্ট সেকশনটা, এই ফার্স্ট সেকশনে আর তেমন কোনো কিছু নাই। এখন আমাদেরকে সেকেন্ড সেকশনে কাজ করবো আমরা। সবাই কি বুঝতে পারছেন? কমেন্টে জানাতে পারেন। আপনাদের কাছে মানে উইক্স কি ইজি না, ইজি মনে হচ্ছে কিনা? আচ্ছা, আমরা এখান থেকে অ্যাড নিউ সেকশন, নতুন করে একটা সেকশন নেব, দ্যাট ইজ ব্ল্যাঙ্ক সেকশন। একটা ব্ল্যাঙ্ক সেকশন নিয়ে আমরা কাজ করবো, পরের সেকশনটা এটা। এখন তুমি দেখো যে আপনি উপরে একটা ওয়েলকাম একটা নিয়েছিলেন, এটাকে কপি করে এনে এখানে আপনি বসাই দিলেন, ওয়েলকাম টু আওয়ার পেজ। এবং টুলস থেকে আমি রুলার নামে একটা সিস্টেম আছে, এটাকে অ্যাড করে এখান থেকে আমি এটাকে বলি যে তুমি লেফট সাইডে আসো। কারণ কি, এখানে আমার ইন্ট্রোডাকশন অফ আস এটা আছে। তো আমার ইন্ট্রোডাকশন অফ আস এটা আমি আসলাম, দেন আমার পুট থিঙ্কিং কামস টু দা, এটা একটা আমাকে দরকার। সো আমার যে এটা আছে এটাকে আমি কপি করে এনে এখানে বসায় দেই, এটা দিলাম। এবং এখন তুমি দেখো যে এটা ফন্ট সাইজ কত, ইনস্পেক্ট করো। ইনস্পেক্ট করলে তুমি দেখো যে এটা ফন্ট সাইজ হলো 50 পিক্সেল। ঠিক আছে। সো এখানে কপি করলাম আমি। এটাকে কালার হলো তোমার, লেফট সাইড অ্যালাইনমেন্ট, এবং কালার হলো ব্ল্যাক। এবং এটার 80 জায়গায় এখন হলো 50 পিক্সেল। তো এটাকে কন্ট্রোল, ঠিক আছে, এটা আসলো আমাদের থিংস। ওকে, দেন আমাদের এখানে একটা ইমেজ আছে। তো এই ইমেজটাকে আমরা কি করবো, সেভ করব। আমার যে উপরে যে ইমেজটা আছে এই ইমেজটাকে আমি কপি করব, দেন এখানে এনে আহ, এটাকে আমরা কি করতে পারি, ডিলিট করতে পারি। আচ্ছা, এটাকে ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করলাম, এখানে নিয়ে আসলাম। এখান থেকে চেঞ্জ টু ইমেজেস, এখান থেকে তুমি রেস্ট ইমেজ 20, এটা যেটা আমরা ডাউনলোড করেছি সেটা আমরা অ্যাপ্লাই মানে অ্যাড করলাম এখানে। এটা চুজ টু ইমেজ। যখন দেখবে তুমি তোমার ইমেজটা কিন্তু কাটা গেছে, দেখো এই ইমেজ আর এই ইমেজ দ্যাট মানে যেটা কখনোই সেম টু সেম না। সেজন্য আমার ইমেজটাকে রিসেট করার জন্য রিসেট ইমেজে যেতে হবে। সো তুমি রিসেট ইমেজে যাও, দেখবা যে সেম ইমেজ তুমি পেয়ে গেছো। এটা একটা। এখন আমার এখানে কি আছে যে আমরা এখানে আমাদের টাইপ কিছু এখানে কপি করলাম, এখানে টেক্সট আছে। এই যে প্যারাগ্রাফটা আছে তুমি এটাকে ডুপ্লিকেট করো। ঠিক আছে, ডুপ্লিকেট করে এনে এখানে বসায় দাও, এখান থেকে এখানে। এখন তুমি বলো যে এখান থেকে প্যারাগ্রাফটা বোল্ড আকারে হবে না, এবং কালারটা অবশ্যই এই কালারের হবে। আমরা কালারটা দিলাম এবং এটা দিলাম। সো এটা আমাদের পপিন্স রেগুলার।
পপিন্স রেগুলার। ওকে, দেন আমাদের এখানে কিছু আমাদের লিস্ট আছে, লিস্ট অনুযায়ী আমার সাথে কাজ করা লাগবে এখানে। আচ্ছা, আমরা দেখি এটা কত পিক্সেলের। তো এখান থেকে রাইট বাটন ক্লিক করে ইনস্পেক্ট, ইনস্পেক্ট করে এখানে আমরা কত পিক্সেল, 15 পিক্সেল। ওকে, তো এখান থেকে এখানে ডাবল ক্লিক করবা, দেন এখানে 14 আছে, তাহলে আমাকে কি করতে হবে, 15 পিক্সেল দাও। আচ্ছা, দিলাম আমরা। এটাকে আমরা এখানে দেই, আমরা এটাকে একটু বড় করে। আমার কি আছে, এখানে একটা ইমেজ আছে, সেভ ইমেজেস। এটা এই ইমেজটাকে আমরা কি করব, ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করলাম, এখান থেকে চেঞ্জ টু ইমেজেস, যে ইমেজটা আমরা ডাউনলোড করছি সেটা আমরা নিয়ে আসি। রিসেট ইমেজ। তো আমি রিসেট ইমেজটা ইয়ে করলাম, দেন এটা হলো আমাদের রিসেট ইমেজ। তো ইমেজটা আমরা ডাউনলোড করছি, ইমেজটা আমরা কি করলাম, এই যে একটু ডাউনলোড করে অ্যাড করে দিলাম। এটা এ পর্যন্ত আমাদের এখান থেকে। ওকে, সো এটা আমাদের ইমেজ। দেন আমাদের এখানে একটা এই রিলেটেড আমাদের একটা কি আছে, যে একটা বক্স আছে। তো আমরা কি করি যে, তো আমরা কি করবো, অ্যাড এলিমেন্ট। অ্যাড এলিমেন্ট থেকে আমাদেরকে তোমার বক্স, বক্স থেকে আমাদেরকে এখানে একটা বক্স আনতে হবে। সো আমরা একটা ব্ল্যাক আকারে একটা বক্স নেই, অ্যাড টু এলিমেন্ট। এখান থেকে আমরা কন্ট্রোল শিফট টি, আমরা আমাদের এখানে একটা কি আছে, যে একটা তোমার একটা ব্যাকগ্রাউন্ড আছে। তো আমরা এই ব্যাকগ্রাউন্ডটা নেই। তো এখান থেকে এখানে কালার পিকার এক্সটেনশন আছে, এই কালার পিকার এক্সটেনশন দিয়ে এটা হলো black। আচ্ছা, এখান থেকে রাইট বাটন ক্লিক করে আমরা ইনস্পেক্ট, ইনস্পেক্ট করি। আচ্ছা ভাই, এখান থেকে এটা এটা লেজি লোড, লেজি, এখান থেকে এটাকে রাইট চেপে দিই। ওকে, দেন কপি, জেপি, জি।
ও, এটা একটা আমাদের ইমেজ। তো দেখলাম। আচ্ছা, এখানে আমরা একটা কালার দিব, কারণ এই যে হোয়াইট ইয়াটা আছে এটাকে ফুটানোর জন্য, মানে ফুটে ওঠার জন্য। সো আমরা এটাকে আমরা কি করে, ডিজাইন ডিজাইন থেকে কাস্টমাইজ, কাস্টমাইজ থেকে কালার, দেন আমরা একটা হোয়াইট কালার দিলাম, হোয়াইট কালার। এবং এটার মধ্যে একটা আমাদের কি কি দিতে হবে, যে তোমার শ্যাডো রিলেটেড একটা আমাদেরকে অপশন দেওয়া, শ্যাডো, দেন অ্যাপ্লাই শ্যাডো। দেন দেখো এখন বর্তমানে একটু মানে শ্যাডো আকারে দেখা যাচ্ছে তোমার, এটাও কিন্তু শ্যাডো আকারে দেখা যাচ্ছে। তো আমাদেরকে শ্যাডো আকারে করা লাগবে। তো এখান থেকে, ডিজাইন, ডিজাইন থেকে কাস্টমাইজ ডিজাইন, শ্যাডো, শ্যাডো থেকে আমাদের ব্লার যে অপশনটা আছে, আমি ব্লার অপশনটা একটু মানে কমাই দিব, অপাসিটি তুমি আরেকটু কমাই দিতে পারো। এখন দেখো এটা। সো আমরা এখান থেকে তোমার ডিজাইন, ডিজাইন থেকে কাস্টমাইজ, কাস্টমাইজ থেকে শ্যাডো, শ্যাডো থেকে আমাদেরকে ব্লারটা একটু ইয়ে করে দেয়, অপোজিট একটু একটু কমায় দেয়, অপোজিট বেশি বাড়ায় দিলে বেশি বাড়ায় দেওয়া যাবে না। তো আমরা ডিজাইন থেকে কাস্টমাইজ, কাস্টমাইজ থেকে শ্যাডো। তো আমাদেরকে, আপনি এখানে নিড পল টু হেল্প আস পলাস, এটাকে কপি করবেন, দেন আমাদেরকে এটাকে আপনি কি করবেন, ডুপ্লিকেট করবেন। এখান থেকে আপনি ডুপ্লিকেট করলেন, কপি, হ্যাঁ, টেক্সট গুলো আদার ডিভাইস থেকে কেটে যাবে না। হ্যাঁ, আপনি যদি মানে আপনি 13 ইঞ্চির নিচে যে ডিভাইস গুলো আছে প্রধানত, সেগুলো কখনো কেটে যাবে না, আমি আশা করি। মানে যখন আপনি ট্যাবে আসবেন, ট্যাবলেট, ট্যাবলেটে আসবেন, তখন একটু মানে ঝামেলা হতে পারে। তো আদারওয়াইজ বাকিগুলো আপনি যদি 0 থেকে 98, মানে 098, 0 থেকে 98 এর মধ্যে রাখেন, তাহলে ট্যাবলেট এবং ডেস্কটপের জন্য পারফেক্ট হবে। আদারওয়াইজ আপনার মানে এর থেকে যখন আরো ডিভাইস আপনি ছোট আসবেন, তখন একটু ঝামেলা হবে। এখান থেকে আমাদেরকে দেখতে হবে, এখান থেকে ইনস্পেক্ট, ইনস্পেক্ট থেকে তুমি কি করো, যে এখানে 25 পিক্সেল, তাহলে আমাদের এই যে ফন্টটা আছে এটাকে আমরা কি করবো, এখানে 25, ঠিক আছে, 25 নিলাম। এখান থেকে নিড হেল্প আস টু কল আস, এখান থেকে আমি কি করতে পারবো, এটাকে পেস্ট করে দিলাম। দেন আমাদেরকে অ্যালাইনমেন্টটা সেন্টারে দিয়ে দেবো, এটা। যখন দেখবেন কোনো একটা কিছু ঝামেলা হচ্ছে, তখন আপনি চাইলে আপনি পাবলিশ দিয়ে দিবেন, পাবলিশ দিয়ে রিলোড দিবেন অবশ্যই, তাহলে আপনার কাজে লাগবে। এখন এখানে আমাদের কি আছে, ফোন নাম্বার একটা আছে, আর এটাকে আমরা কি করব, কপি করব। তুমি দেখো যে এখান থেকে এটাকে, ফোন নাম্বার হলো 40 পিক্সেল, মানে 40 পিক্সেল মার্সিলাস ফন্ট। সো এখান থেকে এটাকে তুমি কি করবা, দেন ডুপ্লিকেট করবা, ডুপ্লিকেট করে এটাকে দিলা, এখান থেকে ফন্ট,
দেন এখানে 40 পিক্সেল, 40 পিক্সেল দিবা তুমি। দেন কালার অবশ্যই আমাদেরকে এই যে রেড কালার আছে এই রেড কালার দিব। দেখো তাহলে ঠিক আছে, আমাদের চারপাশে এটা হলো তোমার আহ এই ডিজাইনের ক্ষেত্রে এই পাশে একটু স্পেসিং আছে, এই পাশে একটু স্পেসিং আছে, আর এখানে একটু গ্যাপ আছে, এই পাশেও গ্যাপ আছে, যেটাকে বলা স্পেসিং। তো আমাদের দেখা যাচ্ছে যে এই পাশে স্পেসিং আছে, একটু উপরে তুলে দেই এখানে। আচ্ছা, এটা আমাদের শেষ। এখন আমাদের ডান পাশে যে অংশটুকু আছে এখানে আমাদের কি আছে, একটা তোমার আইকন আছে। তুমি ধরো একটা রাইট মানে কারেক্ট আইকন যেটা আছে এর সাথে আমাদের কি আছে, টেক্সট আছে, তাই না? আমরা একটা কাজ করতে পারি, এটাকে আমরা কি করব, ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করে আমার যে টেক্সটটা আছে এটাকে কপি করব। কপি করে এনে এটাকে বসাই দিব। বলবো যে তোমার এটাকে এখান থেকে রাইট বাটন করে ইনস্পেক্ট, ইনস্পেক্ট ক্লিক করে এখান থেকে এটা কত পিক্সেল, এটা হলো 17 পিক্সেল, মার্সিলাস। তো আমরা উইক্স এডিটর এখানে তোমার, এখানে তুমি বলো যে মার্সিলাস, মার্সেল, অথবা তুমি হেডিং 6 এ দেখো, হেডিং 6 এ কিন্তু 16 পিক্সেল দিচ্ছে, ঠিক আছে? তো 16 পিক্সেল এটা মার্সিলাস, এ অথবা 17 পিক্সেল যেটা ধরো। এখন এটাকে একটু এ পাশে দাও। আর তোমার লেফট পাশে কি আছে, তোমার একটা আইকন আছে, রাইট আইকন। তো আমরা আইকন নিয়েছিলাম এর আগে, কোথায় যেন, এখানে ভেক্টর আইকন, এটাকে ডুপ্লিকেট করো, এটাকে নিয়ে আসো। এখান থেকে তুমি ডিজাইন, ডিজাইন থেকে তুমি কি করতে পারো, এখানে আইকন গুলো নিতে পারো। এখান থেকে চেঞ্জ ভেক্টর আইকন, রাইট, কারেক্ট, অথবা কারেক্ট লিখতে পারো, যে কারেক্ট, রাইট অ্যান্সার এরকম। এটা চেক মার্ক, চেক, চেক মার্ক আইকন যেটাকে বলা হয়। সো এটাকে চেক মার্ক, অথবা তুমি এটা দিতে পারো। সো দেন অ্যাড টু পেজেস, এটা দিলা। এখন এটাকে এটাকে তুমি ধরলা, ধরে গ্রুপ করলা, মানে সিলেক্ট করার পর গ্রুপ করবা, ঠিক আছে? এখন তুমি চাইলে এটাকে কপি করো, কপি, তারপর কন্ট্রোল V, তারপর আবার কপি, দেন কন্ট্রোল মানে কন্ট্রোল C, কন্ট্রোল V, এইভাবে তুমি কি করতে পারো, এটাকে পেস্ট করে দাও। তারপর এটাকেও কপি, তারপর কন্ট্রোল V, এভাবে তুমি আসলা। তো এইভাবে তোমার কি আসবে, যে এই পাঁচটা আছে, এই পাঁচটায় অথবা চারটে আছে। দেন মোর অ্যাবাউট আস যে বাটনটা আছে, আমরা তো বাটন তো উপরে তো ডিজাইন করেছি, এটাকে আমরা কি করবো, কপি করবো বাটনটা। দেন এখানে এনে বসা দিব, যে এখানে মোর অ্যাবাউট আস। এখানে তুমি টেন্স মোর অ্যাবাউট আস, তাহলে আমি মোর অ্যাবাউট আস দিলাম, এখান থেকে একটু দিলাম। এখন তুমি দেখো যে এখানে একটা ভিডিও আছে, এই ভিডিওটা আমাদেরকে নিতে হবে। সো এখান থেকে প্লাসে ক্লিক করো, প্লাস থেকে এখানে, এখন প্লাসে ক্লিক করব, প্লাস থেকে তুমি ভিডিও এন্ড মিউজিক নামে একটা অপশন রয়েছে। তো ভিডিও এন্ড মিউজিক, এখান থেকে তুমি এখানে আসো, এটাকে দাও। এখানে তোমার ভিডিও, তুমি চাইলে একটু করতে হলে বড় করে দিতে পারো, অথবা তুমি দেখো যে এটা সোজা আছে কেন, এটা আর এটা অ্যালাইনমেন্ট সোজা আছে, মানে তাহলে সোজা আছে, তাহলে আমাদের এটা আর অ্যালাইনমেন্ট, এটা অ্যালাইনমেন্ট সোজা আছে। তো এটা এইভাবে আমাদেরকে সেকেন্ড পার্টটা আমাদের কি করতে হবে, ডিজাইন করতে হবে। ওকে, এখন আমাদের এখানে একটা আমরা ডিজাইন করব, পাখিগুলোর ডিজাইন।
আশা করি মানে ফুললি কমপ্লিটেড হবে, একটা ডিজাইন করবো। সো এই ডিজাইনটা আমরা কিভাবে করতে পারি, আগে আমরা পাবলিশ দিয়ে নেই। ওকে, দেন ডান, দেন এডিট মোবাইল সাইট। মোবাইলে আমাদের এরকম শো করবে। আমরা ওকে, আমরা এটাকে পাবলিশ করি। দেন এখান থেকে আমাদেরকে আমরা একটু রিলোড দিয়ে নিই আমাদের কাজের সুবিধার জন্য। আচ্ছা, আমরা নতুন করে একটা সেকশন অ্যাড করে যে এটা হলো ব্ল্যাঙ্ক সেকশন। ব্ল্যাঙ্ক সেকশনটা বড় হয়ে থাকুক। দেন আমাদের এখানে কি আছে, আমাদের একটা মানে বক্স শ্যাডো আছে, ঠিক আছে, বক্স। এটা একটা বক্স নেবো, বক্সের মধ্যে আমাদের কন্টেন্ট গুলো অ্যাড হবে। এখন আমাদের প্লাসে ক্লিক করি, প্লাস থেকে তোমার বক্স, বক্সটাকে আমরা এই যে বক্সটা আপনি ডিজাইন করছিলেন যেটা, এটাকে আপনি নিলেন, ধরেন এটাকে নিয়েছি আমরা বক্স, এখানে অ্যাড করব। এর ডিজাইনটা আলাদা, এটা ডিজাইন আলাদা। ওকে, তো এখন এই বক্সের মধ্যে আমাদের কি নিতে হবে, তো তোমার রিপিটার নিতে পারি আমরা। একটা ডিজাইন করবো, বাকিগুলো তোমরা কাজ করতে পারো। অথবা তুমি দেখো যে উপরে তুমি একটা ডিজাইন করছিলে, এই যে গ্রুপটাকে তুমি কি করবা, কপি করবা। গ্রুপটাকে কপি করার পরে এখানে এনে বললো পেস্ট করে দাও। তো এখান থেকে এসে পেস্ট করে দিলাম আমি। বললাম যে ঠিক আছে, বড় হয়েছে এখানে, এখান থেকে। এখন তোমার কি আছে, এখানে কন্টিনেন্টাল ফুড আর এখানে একটা প্যারাগ্রাফ টেক্সট আছে। সো এখন আমার কি আছে যে এখানে ধরো একটা আহ এটাকে দাও, এটা, অথবা এটাকে নিয়ে আসো, এটাকে কপি করো, কপি করে এখানে এসে পেস্ট করে দাও। তো এখানে এখন তুমি দেখো যে এটার মানে ফন্ট সাইজটা কতটুকু। এখান থেকে তোমার ইনস্পেক্ট, ইনস্পেক্ট থেকে তোমার এখানে 25 পিক্সেল। সো তাহলে আমরা কি করতে পারি, কপি ইস, এখানে এখান থেকে, এখান থেকে লেফট অ্যারাউন্ড 25 ফুটে কন্টিনেন্টাল ফুড। এখন তুমি কি করতে পারো, এই যে প্যারাগ্রাফ টেক্সট আছে এটাকে কপি করে নিয়ে আসো, এখানে এসে এখান থেকে পেস্ট, দেন এখানে বসাই। দেন এখন এটাকে কপি করো, কপি করলাম, কপি করে এখানে এখানে বসায় দাও। এখন তুমি এটাকে বলো যে তুমি এটা কত পিক্সেল, সো এখান থেকে এসে 15 পিক্সেল। এখন এখানে দেখো যে এটা হলো 15 পিক্সেল। আচ্ছা, তাহলে এগুলো আমাদের একটা, সো এখানে আছে কয়টা, তিনটা। ও মানে এটা মানে সেম টু সেম। এখন তাহলে আমাদের এটাও বড় হবে, এটাও বড় হবে, এটাও বড় হবে। এটাকে এই তিনটাকে আমরা কি করব, যে গ্রুপ, গ্রুপ এলিমেন্ট করলাম। তো গ্রুপ এলিমেন্ট করে এখানে দিলাম। এটাকে তুমি কি করবা, কপি করবা, কপি করে পেস্ট করবা। তো এটাকে নিচে নিয়ে আসবা। এখন এটাকে কপি করবা, এটাকে নিয়ে আসবা। তো দ্বিতীয় নম্বর এটা। এখন এটাকে তুমি কপি করো, এটাকে পেস্ট করো। তো একটু মানে বেশি বাইরে গেছে তো, তাহলে আমাদের আরেকটা কাজ করা হবে। এখানকার এই পাশে একটু দিতে হবে, এই পাশে একটু দিতে হবে। আমরা চাইলে আরেকটু ছোট করতে পারি, ছোট করে তুমি চাইলে এটাও একটু বড় করতে পারো। আর এটাকে একটু আমরা কি করতে পারি, 2500 জায়গায় 22 পিক্সেল করি, মানে একটু মানে ইয়ে করার জন্য। এটা ঠিক আছে, এটাকে তুমি আরেকটু 14 পিক্সেল করতে পারো। ওকে, দেন আমাদের এটা,
আচ্ছা, এগুলো হচ্ছে, তাহলে এগুলোকে আমরা একটু ডিলিট করে দেই, এটাও আমাদের ডিলিট করে দেই, এটা আমাদের ডিলিট করে দেই। এখন এই যে গ্রুপটা আছে, এই গ্রুপটাকে আমরা কপি করে দেন আমাদের পেস্ট, দেন আমরা এই যে দুইটা হলো, এটাকে আমরা কপি করব, এটা হলো তিনটা। তাহলে তাহলে আমাদের কি হলো, তিনটা কমপ্লিটেড হয়ে গেল। তাহলে তিনটা আমাদের হয়ে গেল। এখন এই যে তিনটা আছে, এই তিনটাকে তুমি ওকে, একটা গ্রুপ, দুইটা গ্রুপ, এটা তিনটা গ্রুপ। এখন এইটাকে তিন তিন চারটাকে একটা গ্রুপে করলাম। এই গ্রুপটাকে আবার কি করবা, তুমি কপি করবা, কপি করে এখানে বসাই দিবা, তাহলে আবার তোমার কি হলো, দুইটা ডিজাইন হয়ে গেল। তুমি এখানে দেখো যে এই যে ডিজাইনটা আছে, এটা দুটো ডিজাইন হয়ে গেল। তাহলে তুমি কি করতে পারো, এটাকে তুমি এখানে দাও, আর এটাকে তুমি একটা দাও। তো আর তুমি চাইলে এই বক্সটাকে ডিজাইনে করতে কনভার্ট করতে পারো, ডিজাইন থেকে তোমার বর্ডার, শ্যাডো, শ্যাডো তুমি কোথায় দিতে চাইছো, অথবা জিরোতে, 0 ডিগ্রিতে শ্যাডো দাও, আমার কোনো কিছু দরকার নেই। ডিস্টেন্স, ডিস্টেন্স, ডিস্টেন্স অতটুকু দরকার নেই, আমার ব্লারও দরকার নেই, তারপর অপাসিটি একটু কমানো। তো এভাবে তোমার দিতে পারো। এখন তুমি চাইলে এটাকে তুমি কি করবে, একটু বড় করে দিবা। দেন তোমার যে বক্সটা থাকছে, এই বক্সটা একটু উপরে নিয়ে দিবে। অ্যাটাচ টু বক্স এরকম অপশন যেন না আসে, এখানে লেখা অ্যাটাচ টু আইটেম অথবা অ্যাটাচ টু বক্স এরকম আইটেম যেন লেখা না আসে, না হলে তোমার আইটেমটা কোনো সময় দেখবা যে তুমি ঢেকে গেছে। তো এটা অথবা অ্যারেঞ্জ টু, আরেকটা অপশন থেকে অ্যারেঞ্জ টু বক্স অথবা অ্যারেঞ্জ টু, মানে ব্রিং টু ফ্রন্ট এরকম অপশন থাকে। তো এটা অবশ্যই মনে রাখতে হবে। সো আমরা ডিজাইনে যাব, ডিজাইন থেকে কাস্টমাইজ ডিজাইন, তারপর আমরা শ্যাডো, এটা ওকে। তাহলে আমাদের এটা একটা, অথবা তুমি এখানে আরেকটা কালার দিতে পারো, চেঞ্জ ব্যাকগ্রাউন্ড কালার, তার থেকে আমরা যে ইয়ে করার জন্য। So, এখান থেকে, অথবা তুমি কি নিতে পারো, অ্যাড কালার থেকে একটা কালার নিতে পারো, যেটা বোঝার সুবিধা। তো এর জন্য আলাদা একটা কালার নিতে পারো। তো এটা মনে করি আপনারা পারবেন এটা। তো লাইভ মিউজিক এই কন্টেন্ট গুলো অবশ্যই আপনি অ্যাড করতে পারবেন। এরপরে এখন এই যে ইয়েটা আছে, তোমার যে ডিজাইনটা আছে, এটা হলো তোমার, এটা হলো কোন কালার, তুমি দেখো এটা হলো এই কালারটা আমাদেরকে নিতে হবে। এখানে তোমার, তুমি ব্ল্যাক কালার অথবা মনে হয় সম্ভবত কোনো ইমেজ থাকতে পারে এটার মধ্যে। তো এটা ব্যাকগ্রাউন্ড। ওকে, তো এই কালারটা আমরা নিলাম, কপি, দেন এখানে এসে চেঞ্জ ব্যাকগ্রাউন্ড কালার, অ্যাড টু কালার, দেন আমরা এখান থেকে একটা কালার চুজ করলাম। তো এই কালারটা আমাদের ব্যাকগ্রাউন্ড কালার। তো আমরা এটাকে ইয়ে করি, ও উপরের সাথেও নিচে, মানে উপরের সাথে ইয়া নিচে প্রধানত। তুমি এখান থেকে ডিজাইনে যাও, ডিজাইন থেকে কাস্টমাইজ ডিজাইন, শ্যাডো, ও উপরের সাথে শ্যাডো, এটা শ্যাডো, ইয়া অপাসিটি একটু কমা দাও, এটা। এখন নিচেরটা দিকে আসি, নিচেরটা আমাদের কি আছে, আপনি দেখেন যে এখানে আমাদের ডেলিসিয়াস এন্ড টেস্টিং, এটা একটা আছে। যে আজকের যে ক্লাসটা আমি নিতেছি, এটা হলো উইকস এর একটা ক্লাস। সো এটা হলো ফ্রি ক্লাস সম্ভবত, এটা প্রধানত ফ্রি ক্লাস উইকস এর। তো আশা করি আপনি যদি এই ক্লাসটা খুব মনোযোগ সহকারে করেন, ইনশাল্লাহ আপনি মানে খুব ভালোভাবে একটা উইকস এর মানে টেমপ্লেট আপনি ডিজাইন করতে পারবেন, আশা করি। তো ইনশাল্লাহ আমি মনে করি এটা আপনাদের জন্য এটা ফ্রি ক্লাস, যে এটা যে পেইড ক্লাস সেটাও কিন্তু না। এটা আমি ডিজাইন ওদেরকে, আমাদের যে স্টুডেন্ট আছে তাদেরকে আমি বলছিলাম যে আগের ক্লাসে বলছিলাম যে এটা আপনাদেরকে নিজেরাই ডিজাইন করে আনবে, কারণ আমরা এই ডিজাইনটা শেষ করলে আমরা কোথায় যেতে পারবো, উইক্স এর নেক্সট পার্ট, যে উইক্স এর যে অ্যাপ, রেস্টুরেন্ট, তারপর এগুলোতে আমরা নিয়ে যেতে পারবো। তো ওগুলো আমরা ক্লাস করবো। যে সুলতান ডাইন, ধরো সুলতান ডাইনে তুমি যদি যাও, আমাদের পরের ক্লাসে যেগুলো থাকে প্রধানত তোমার ক্যাটারিং রিলেটেড, কিভাবে অর্ডার করতে হয়, কিভাবে তোমার, তুমি যদি ফুড পান্ডাতে যাও, ফুড পান্ডা,
ফুডপান্ডাতে যাও, foodpanda.com বাংলাদেশ। এখানে তুমি দেখবে যে এরকম আমাদের ক্যাটারিং সিস্টেম থাকে। ধরো ঢাকাতে আসে, মানে এরকম, মানে ক্যাটারিং সিস্টেম, মানে উইক্স এর যখন আমরা কাজ করব, তখন আমাদের এইরকম, যখন আমরা উইক্স এর অ্যাপ গুলা নিয়ে কাজ করবো তখন আপনি এই অপশন গুলো আমরা করতে পারবো। বুঝতে পারছেন? এগুলো প্রধানত উইক্স এরিয়াতে কাজ করতে পারবো। যখন আমরা উইক্স, মানে এটা আমরা প্রধানত একটা ল্যান্ডিং পেজ বানাচ্ছি। ল্যান্ডিং পেজটা আপনাদের অবশ্যই কাজে লাগবে, কারণ ল্যান্ডিং পেজ তো তুমি দেখো যে ফুড পান্ডারও তো একটা ল্যান্ডিং পেজ, ফুডপান্ডা.com এ দেখো ফুড পান্ডার, এটা প্রধানত একটা ল্যান্ডিং পেজ এরকম। তো আমাদের প্রত্যেকটা, অথবা সুলতান ডাইন, তুমি যাও সুলতান ডাইনেরও তো প্রত্যেকটা একটা হোম পেজে একটা ল্যান্ডিং পেজ থাকে। সেটাই, সেজন্য আমরা প্রথমে ল্যান্ডিং পেজটার উপর গুরুত্ব দিতেছি। ল্যান্ডিং পেজটা শেষ হয়ে গেলে দেন তারপর যে আমাদের ক্যাটারিং সিস্টেম কিভাবে অ্যাড করতে হয়, ফুড গুলা কিভাবে অ্যাড করতে হয়, মেনু গুলা কিভাবে অ্যাড করতে হয়, তারপর রিজার্ভেশন সিস্টেম কিভাবে অ্যাড করতে হয়, সেগুলো আমরা দেখাবো। ওটা হলো পেইড ক্লাসে, প্রধানত পেইড ক্লাসে সেটা দেখানো হয়। এখন আমরা আসি যে ডিলিসিয়াস এন্ড টেস্টি, এটা আছে এখানে। আমরা এখানে আসি যে দেন আমাদের কোথায় যেন ডিলিসিয়াস, এখানে ধরো এটা আর এটাকে তুমি কি করো, এটাকে কপি করো, এই দুইটাকে কপি করে এনে এখানে তুমি বলো যে এখানে তুমি অ্যাড হও। So, এখানে অ্যাড করলাম। এখন এটাকে আমি কি বলতে পারি যে তোমার ক্লাস হলো এটা, এবং তুমি থাকবে যে এখানে, এখান থেকে অ্যালাইনমেন্ট সেন্টার, ডিলিসিয়াস এন্ড টেস্টি। দেন এটাকে তুমি কি করো হচ্ছে কপি, দেন এখান থেকে এসে পেস্ট, এটাকে তুমি সেন্টার অ্যালাইনমেন্ট, দেন আমাদেরকে হোয়াইট কালার, উই অফার টপ নচ, কপি, দেন আমাদের টপ নচ। ওকে, এটাও তোমার সেন্টার অ্যালাইনমেন্ট। সেন্টার অ্যালাইনমেন্ট হয়ে গেল। দেন আমাদের এখানে একটা ইমেজ আছে, এই ইমেজটাকে আমরা কি করব, কপি করে নিয়ে আসবো। কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দিব, পেস্ট করে দিলাম। এখন আমরা কি করতে পারি, আর একটা লাইভ ইয়ে করতে পারি। তো এখান থেকে তোমার এই যে চারটে আছে, এই চারটে আমাদেরকে ডিজাইন করতে হবে। আমরা একটা প্রধানত ডিজাইন করব, বাকিগুলো আমরা কি করতে পারি যে আমরা কপি করতে পারি, তাই না? মানে উইক্স কিন্তু, উইক্স এর সার্ভিস প্রধানত আপনারা প্রোভাইড করতে পারেন। আশা করি উইক্স নিয়ে তেমন কোনো প্রবলেম হবে না। এই ভিডিওটা দেখলে আশা করি আপনার উইক্স এর সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে। আচ্ছা, আসি আমাদের কাজে। এখন এটা একটা বক্স সিস্টেম আছে, এটা হলো আমরা কি নিব, একটা উইক্স এর। তো প্লাসে ক্লিক করব, প্লাস থেকে আমরা দেখবো যে কোনটার মধ্যে তোমার বক্সের সিস্টেম আছে। দেখো তুমি যদি একটা, এখানে দেখো বর্ডার সিস্টেম আছে কিনা, তুমি দেখবা যে ডিজাইনে যাবা, ডিজাইন থেকে কাস্টমাইজ বর্ডার আছে। সো আমি, তুমি দিতে পারো যে 3 বর্ডার। ঠিক আছে, বর্ডার কালারটা চারিপাশে বর্ডার আছে কিনা। আমাদেরকে কর্নার আমাদের দরকার নাই। সো কর্নার নাই। এখন দেখো এখানে কোনো কর্নার নেই। তো কালারটা হচ্ছে এই রেড কালারের মতো। তো আমরা প্লাস ক্লিক করি, দেন আমাদের কর্নার, এখান থেকে আমরা এই যে কর্নার, অথবা এই কর্নারটা আছে এই কর্নার, অথবা আমরা এটাও দিতে পারি। আর এখানে এই কালারটা ব্যাক কালার। তো আচ্ছা, এই কালারটা নিলাম। ওয়ান সি ওকে। সো এখান থেকে ব্যাকগ্রাউন্ড, দেন অ্যাড, দেন এটা হয়ে যাবো। 11টা যাই, তাহলে যাও, তাহলে নিয়ে আসিও। ঠিক আছে, কি কর, এই যে প্লেট। আচ্ছা, তাহলে আমাদের, তুমি দেখো তাহলে আমাদের একটা বর্ডার সিস্টেম হয়ে গেছে। ঠিক আছে, বর্ডার সিস্টেম হয়ে গেছে। তাহলে আমরা কি করতে পারি, এটাকে এই পাশে নিয়ে আসতে পারি। নিয়ে এসে
তোমার ইমেজটা আছে, তাহলে ইমেজটা আমরা কি করবো, সেভ করব। সেভ করলাম, আমাদের ইমেজ তো আমরা নিচে, এটাকে ইমেজটাকে আমরা ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করে এটাকে অ্যাটাচ টু বক্স করব। সো দেন আমরা চেঞ্জ টু ইমেজেস, এখান থেকে রেজিস্টার ইমেজেস, দেন চুজ ইমেজেস, দেন আমরা সেটিং থেকে আমরা কি করতে পারি, রিসেট করতে পারি। সেটিং থেকে রিসেট করলাম, ইমেজটা সুন্দরভাবে দেখা যাচ্ছে, এখন একটু মানে ছোট। এখন তুমি দেখো এখান থেকে মাঝখানে দিলাম, মাঝখানে দিতে হবে অবশ্যই। তারপর ব্রেকফাস্ট, এটাকে আমি কপি করি, কপি করলাম, দেন এটাকে তুমি কি করতে পারো, ডুপ্লিকেট করবা। ডুপ্লিকেট করে এখন এখানে যে ইয়েটা আছে, এটাকে রাইট বাটন ক্লিক করে ইনস্পেক্ট করো। যে তুমি দেখো যে এখানে এটা 35 পিক্সেল, তাহলে আমরা এটাতে কত পিক্সেল, 35 এর 50-এর জায়গায় আমরা দিতে পারি 30 দিতে পারি, 30 পিক্সেল। এটাকে আমরা দিলাম ব্রেকফাস্ট। ওকে, এটাকে অ্যাড করো, অ্যাটাচ টু বক্স। আমরা কি করতে পারি, এই যে ইমেজটা আছে, এই ইমেজটাকে আমরা সেভ করি। এটাকে আমরা কি করব, ডুপ্লিকেট করব। এটাকে আবার ডুপ্লিকেট করলাম, এটাকে চেঞ্জ ইমেজ, আমরা এই রেস্টার ইমেজ 21, এটাকে সেভ। দেন আমরা এটাকে কি করতে পারি, রিসেট ইমেজ, রিসেট ইমেজ। ওকে, দেন আমাদের কি করতে হবে, লর ইমেজ যেটা আছে, আমরা এটাকে এই যে এটাকে, এটা যে কপি আছে, এটাকে আমি কপি করব, এটাকে এখানে পেস্ট করে দিব। এখান থেকে তুমি কি করতে পারো, যে sorry, এখান থেকে কালারটা সিলেকশন করে দিও, হোয়াইট কালার, এবং অ্যালাইনমেন্ট সেন্টার। ওকে, এখন এটাকে তুমি অ্যাটাচ টু বক্স দাও, সুন্দর করে এখানে মাঝখানে দাও। এখন এর মধ্যে আবার কি আছে, যে ভিউ মেনু, আমাদের, আমরা প্রথমত বাটন ডিজাইন করছিলাম, তাই না? সো এখান থেকে কপি বাটন, মানে কপি করতে পারো। এখানে এসে তুমি কি করবে, পেস্ট, পেস্ট থেকে এখান থেকে টেক্সট, টেক্সট থেকে ভিউ মেনু, ভিউ মেনু দিলাম। এখান থেকে এটা 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 তুমি মাঝখানে দিয়ে দাও। তো আমার একটা ডিজাইন হয়ে গেল, এটাকে কপি করো, পেস্ট করো তুমি, পেস্ট করে একটু উপরে বলে দাও যে এটা তোমার দেখো উপরে নিচে। তারপর তোমার এটা আবার কি করো, কপি করো, পেস্ট, আমরা একটু ধরো এখানে দিলাম, এখানে এটা দিলাম, এখানে এটা, আমরা একটু বাইরে দিলাম, একটু বাইরে দিলাম। এটা রেসপন্সিবল ক্ষেত্রে ঝামেলা হয়। আমাদের এগুলো আমাদের আরেকটু মানে ছোট করতে হবে, মানে এটা অনেক ছোট আছে, তো আমরা একটু মানে চওড়া করছি। তো আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে চওড়া করা যাবে না, অথবা তুমি এই ছোট করতে পারো এতটুকু, এভাবে ছোট করে তুমি চালাতে পারো। এটা ছোট করে এগুলো তোমার তখন হয়ে যাবে। তো এটা একটা। ওকে স্যার, তাহলে আমাদের কি হচ্ছে, এটা আমাদের শেষ। দেন আমাদেরকে মেনু রিলেটেড একটা আমরা ডিজাইন করব, বাকিগুলো তোমরা ডিজাইন করতে পারবে আশা করি। সো আমাদের চেক আউট আওয়ার মেনু লিস্ট, আমরা কি করবো, অ্যাড নিউ সেকশন,
দেন আমাদেরকে ব্ল্যাঙ্ক সেকশন, অনেক বড়। আচ্ছা, আমরা রেস্টুরেন্ট অ্যাড টু সাইট, আমরা মেনু অ্যাড করি। অ্যাডিং উইকস রেস্টুরেন্ট মেনু নিউ। সো এটা আমাদেরকে, এটা হলো আমাদের মেনু। তো আমরা এটাকে কি করতে পারি, কপি করতে পারি। এই মেনুটা হলো তোমার, আমাকে ফুল উইডথ না দিয়ে আমরা স্ট্রেট এই মেনুটা, সো প্রধানত এগুলো তোমার দেওয়া থাকে। সো আমরা এটাকে কপি করি, আমাদের যে হোম পেজ আছে, সো হোম পেজে আমরা নিয়ে আসবো। নিয়ে এসে আমাদের, আমরা চাচ্ছিলাম যে এখানে তোমার মেনুটা অ্যাড করতে, আমরা কি করতে পারি, যে একটু বড় করে দেই। বড় করে দিয়ে এখানে তুমি একটু করো যে পেস্ট করো, তখন মেনুটা এখানে অটোমেটিক্যালি চলে আসবে। তো তো এখান থেকে বড় করো তুমি। এটা অনেক বড় হয়েছে তো, ডিনার, এটা মেনু। তো আমরা কি করবো, এটাকে আরেকটু দেবো। দেখো, এই যে মেনুটা আছে, এই মেনুটা, আচ্ছা একটু ঝামেলা করতেছে, তাহলে আমরা কি করতে পারি, এটা আছে। তাহলে আমাদের মেনুটা এত বড়, তোমার ড্রিঙ্কস, তাহলে ডিনার মেনু, আমাদের যে মেনুটা বলতেছে এই চেক আউট মেনু, আর এই মেনু কিন্তু পুরোটাই সেম। তো আমরা পাবলিশ করতে পারি। এখানে আবার অপশন আছে, আমরা একটু রিলোড দিই, এটা ঝামেলা করতেছে তো। এই জন্য আমরা কি করতে পারি, যে উইক্স ওয়েবসাইট এডিটর, এখানে আবার একটু রিলোড দিব, রিলোড দিয়ে আমরা কাজটা আবার ইয়ে করবো। ভাই এগুলো তোমার, ভাই বক্স গুলো কলামের উপর রাখবো নাকি স্ট্রাইপের উপর রাখবো? মানে স্ট্রাইপ তো তোমার এখানে তো নেওয়ার দরকার নাই, আমি মনে করি এটা হচ্ছে বক্সটা, তোমার এই বক্সটা না এই সেকশনের উপর নিয়ে যাবে, আস্তে আস্তে নিয়ে যাবে। অ্যাটাচ টু সেকশন করা কখনো করা যাবে না, এটা মনে রাখতে হবে, যে অ্যাটাচ টু সেকশন করা যাবে না। তুমি এখান, এই যে বক্সটা আছে উপরে নিয়ে যাবে, আস্তে আস্তে নিয়ে যাবে। তুমি যখন অ্যাটাচ টু সেকশন দেখো, উপরে লেখা দেখা যাচ্ছে যে অ্যাটাচ টু সেকশন, লেখাই দেখা যাচ্ছে, তুমি এখানে দেখো যে অ্যাটাচ টু সেকশন লেখা যাচ্ছে, ওইটা করা যাবে না। করলে তখন দেখা যাবে যে এই সেকশনের মধ্যে, মানে উপরের সেকশনের মধ্যে তোমার এই কন্টেন্টটা চলে যাবে। তাহলে আমার মেনু, এই মেনু সিস্টেমটা তুমি কি করতে পারো, এখান থেকে আহ লেআউট, লেআউটটাকে তুমি চেঞ্জ করতে পারো। মেনুর অনেকগুলো লেআউট আছে, সেই লেআউট গুলো তুমি ইয়ে করতে পারো। So, এখান থেকে মেনু লেআউট, এখান থেকে তোমার তারপর ডিজাইনের, ডিজাইনের সিস্টেম আছে তোমার। এখানে এলিমেন্ট, এখানে কি কি চাচ্ছ, যে মেনু ট্যাব, মেনু ট্যাব থাকবে কিনা, মেনু নেম থাকবে কিনা। তো মেনু নেম, এই যে ডিজাইনার মেনু নাকি অ্যাপিটাইজার মেনু, ডেসক্রিপশন থাকবে না, জাস্ট না ডেসক্রিপশন থাকবে, সেকশন থাকবে। সেকশন মানে অ্যাপিটাইজার, ডিজার্ট, এগুলো কত। মেনু আইটেমের মধ্যে কি কি থাকবে, প্রাইস থাকবে, কারেন্সি লেভেল, মানে ভেজিটেরিয়ান নাকি ইয়া, এটার কথা বলছে। এই যে ভেজিটেরিয়ান, তাকে ডেইরি মিল, এগুলো থাকবে কিনা। সো এগুলো, তো এটা তোমার মেনুর সিস্টেম। সো তুমি মেনু এভাবে অ্যাড করতে পারো, তাহলে না করতে পারো, ওকে। তো তোমার এভাবে, অথবা এভাবে করা পসিবল, কিন্তু ওই যে তোমাকে আহ ইয়ার মাধ্যমে করা লাগবে। সো ওয়ান বাই ওয়ান একটা করে করা লাগবে, এটা খুব সহজ আছে। তো এটা, তারপর এটা তোমার করা খুব সহজ, আমি মনে করি। ফুড গ্যালারি, এখানে একটা ইমেজ দিবা, এই পাশে একটা ইমেজ দিবা, মাঝখানে একটা, তোমার তিনটা ভাগে ভাগ করে নিবা। ভাগ করে নিয়ে কাজ করবে, এখানে তিনটা ভাগ। এটা সহজ পসিবল, এটাও তোমাদের কাছে খুব
মানে ইজি মনে হবে। আর এখানে একটা বক্স দিবে, বক্সের মধ্যে একটা ইমেল দিবে। এই যে বক্সের এখানে আপ টু 50% অফ ইন এভরি ডিশেস এখানে দিতে পারবে। এটা খুব সহজ হচ্ছে তোমার। এখানে তিনটা কোর্স, মানে এই তিনটা কোর্সও মানে খুব ইজিলি ভাবে করতে পারবে তোমার রিপিটার দিয়ে। সো অ্যাট নিউ সেকশন, দেন আমি ব্ল্যাঙ্ক সেকশন, মানে এই কোর্সের কথা বলতেছি, যে এটা কিভাবে করবে এই কোর্সেরটা। আমি একটা দেখা দিই রিপিটার। সো এখান থেকে সেকশন, এখান থেকে তোমার অ্যাড নিউ এলিমেন্ট, অ্যাড নিউ এলিমেন্ট। তুমি আহ এখানে ইন্টারেক্টিভ নামে যে সেকশনটা আছে, ইন্টারেক্টিভে আসবো, দেন হোভার রিপিটার নামে একটা অপশন রয়েছে। হোভার রিপিটার এসে তোমার এখানে যে হোভার রিপিটার আছে, এখান থেকে আমরা এটাকে এখানে দেই। এখান থেকে হোভার রিপিটার আসলাম, এখান থেকে এটাকে বড় করি। ঠিক আছে, আমাদের চারটা কলাম দরকার নেই, এখানে আমাদের তিনটা কলাম আছে, তাহলে তিনটা কলামে আমরা আসি। তো এখান থেকে আমরা লেআউট, লেআউটটাকে স্পেসিং আমরা করি, যে প্রত্যেকটা মাঝে স্পেসিং দরকার আমার। স্পেসিং হয়ে গেছে। এখানে আমার এলিমেন্ট কয়টা দরকার আমাদের? একটা, একটা এক দুই তিন, আমাদের তিনটা দরকার। তো এখান থেকে একটু বড় করে নেই, বড় করে নিলাম, এই যে বড় হয়ে গেল। তাহলে আমাদের প্রথম কি আছে? স্পেশাল বিশেষ আছে, এটাকে নিচে দেয়, এটাকে নিচে। আচ্ছা, আমাদের, আমরা দেখি আমাদের স্পেশাল বিশেষ করি। এটাকে আমরা কি করব? কপি করব, এখান থেকে আমরা পেস্ট করে দেবো। পেস্ট, ঠিক আছে। স্পেশাল অ্যাটাচ টু আইটেম দিব, অ্যাটাচ টু আইটেম দিলে তখন সবগুলাতে চলে আসবে। ইন্টারাকশন, দেন আমাদের সেন্টার অ্যালাইনমেন্ট, ওকে। দেন আমাদের এখানে একটা বক্স শ্যাডো আছে। সো আমার যেটা আছে, এটা আছে, এটাকে তুমি ডিজাইন নিতে পারো, ডিজাইন থেকে শ্যাডো, এটাকে শ্যাডো দেখবা, শ্যাডো মানে চারিপাশে সেকেন্ড না। ডিস্টেন্স, ডিস্টেন্স কতটুকু, ব্লার কতটুকু, তারপর অপাসিটি কতটুকু, এটা একটা দেখবে এখান থেকে। এটা হোয়াইট নাকি ইয়া বক্স থেকে নেবা, এটা উইথ কতটুকু নেবা, নাকি হাইট কতটুকু। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালার তুমি চাইলে অন্য কালার নিতে পারো, ইয়া করো। এখন তুমি চাইলে এই যে চেঞ্জ ব্যাকগ্রাউন্ড অ্যাপ্লাই টু অল, মানে সমস্ত ব্যাকগ্রাউন্ডের মধ্যে চলে যাবে। এটা হলো তোমার একটা, এটাতে কাজ করলে বাকিগুলোতে থাকবে। এবং তুমি চাচ্ছ যে এর মধ্যে হোভার আছে, এখানে ধরো এই হোভার আছে, এখান থেকে রিমুভ ইন্টারাকশন, আমার কোনো হোভারের সিস্টেম নাই, দরকার নাই। এখান থেকে তুমি বলো স্পেশাল ডিশ, স্পেশাল ডিশ। ওকে, তুমি তারপর এটাতে বলতে পারো যে তোমার ফিচার, ফিচার। ওকে, একটা ইমেজ আমার দরকার। এখান থেকে এই ইমেজটাকে তুমি কপি করে নিয়ে আসো, এখান থেকে পেস্ট করো, পেস্ট আইটেম করো, চেঞ্জ ইমেজটা, ইমেজটা ইমেজ। এটাকে আমরা কি করবো? রিসেট ইমেজ, দেন চেঞ্জ ইমেজ, ঠিক আছে। আমরা এটাকে বলে আমরা একটু বড় করে দিব। ইমেজ, দেন আমাদের এখানে আমাদের একটা বক্স সিস্টেম আছে, আমরা বক্স সিস্টেমটা আমরা তো করছি, তাই না? আমাদের বক্স সিস্টেম ধরো এইটা বক্স সিস্টেম, এটাকে কপি করো তুমি, অথবা তুমি উপরে যে এটা আছে এটাকে দেখো। এই যে বক্সটাকে, এটাকে কপি করো, মানে আইকনটাকে কপি করো, এখানে এনে বসাও। যে এটাকে কপি, দেখি এবার হয়ে যায়। এটা এখান থেকে তুলতে পারো।
ডুপ্লিকেট করে নিয়ে আসা। ঠিক আছে, ডুপ্লিকেট করে নিয়ে আসা তো আহ, দেখা যাবে অবশ্যই। তারপর আমাদের এগুলো আপনি টেক্সট গুলো বসাতে পারেন। Spread, fulfill, এখান থেকে নো লিঙ্ক, তারপর এখান থেকে পেলে 18 পিক্সেল, এটাকে তুমি স্লাইডের জায়গায় 16 পিক্সেল দাও। তো এখান থেকে লরেন ইটসন, এইভাবে এভাবে তোমার একটা ইয়ে করলে বাকিগুলো তিনটা হয়ে যায়। তো আপনি কি করবেন, এখান থেকে অ্যাড আইটেম, এনএস আইটেম থেকে এগুলোকে পরের দুটা ডিলিট করে দিলেন, পরের এটা ডিলিট করে দিলেন। এখন এটাকে আপনি ডুপ্লিকেট করেন, এটাকে আপনি ডুপ্লিকেট করেন। তো এখন দেখা যাচ্ছে তিনটাই সেম। এখন তোমাকেও এভাবে তোমাকে তিনটা সেম ডিজাইন করা লাগবে, এটা হলো রিপিটার দিয়ে। তো দেন এটা তো তুমি পারবা। এটা তো তোমার হলো তোমার স্লাইডিং সিস্টেম, আর এটা হলো স্লাইডার সিস্টেম। মানে তুমি এইখান থেকে এখানে বক্স স্লাইড শো তুমি ইউজ করো। সো অ্যাড টু নিউ সেকশন, দেন ব্ল্যাঙ্ক সেকশন। এখান থেকে এখন আমি প্লাসে ক্লিক করবো, প্লাস থেকে যে বক্স স্লাইড শো নামে অপশন রয়েছে, এই যে বক্স স্লাইড শো আছে না, এটাকে তুমি এখানে নিয়ে আসো। এখান থেকে এই এখানে এসো, তুমি এখানে ইমেজ রাখবা। মানে তোমার ইমেজ রাখবা, ডান পাশে তোমার টেক্সট রাখবা, এটা হলো তোমার ইমেজ। তাহলে তোমার এই বক্স সিস্টেমটা হয়ে যাবে। বুঝতে পারছেন সবাই? সবাইকে বুঝতে পারছে? এখন এটা হলো বক্স স্লাইডিং এর সিস্টেম, এটা হলো টেবিল রিজার্ভেশন। তুমি কি করতে পারো, একটা ইভেন্ট বুকিং, আমরা একটা অ্যাড অ্যাড থেকে আমরা কি করতে পারবো, রেস্টুরেন্ট টেবিল রিজার্ভেশন নামে একটা প্লাগইন আছে। তো আমাদের কি করতে হবে, অ্যাড টু নিউ সাইট, অ্যাডিং উইথ টেবিল রিজার্ভেশন। এটা টেবিল রিজার্ভেশন। তো আমরা কি করতে হবে, ম্যানেজ টু পেজ, আমরা সাইট মেনু দেন হোম পেজে আমরা যাবো। ঠিক আছে, এটা হলো টেবিল রিজার্ভেশন। এখন এখানে তোমার একটা টেবিল রিজার্ভেশন দরকার, নিউ ব্ল্যাঙ্ক সেকশন, এখান থেকে অ্যাড প্লাস রেস্টুরেন্টে ভার্টিক্যাল ফর্ম। ঠিক আছে, এখানে তুমি এটা একটা দিতে পারো, ওটা একটা দিতে পারো। টেবল রিজার্ভেশনের জন্য এই যে টেবল রিজার্ভ, এই টেবল। সো সেম, এটা রিজার্ভ টেবল, এখানে একটা ইমেজ দিবা, মানে তুমি এই পাশে একটা ইমেজ দিবা। ঠিক আছে, এটা একটা দিয়ে তুমি ডিজাইনটা শেষ করবে এটা। সো দেন সেভ ইমেজেস, অথবা তুমি কপি ইমেজ দিতে পারো, এখানে তুমি কন্ট্রোল পি দিতে পারো, হচ্ছে তোমার ইমেজটা চলে আসবে। হুম, এটা টেবিল রিজার্ভেশন, রিজার্ভ টেবিল, তো রিজার্ভ টেবিল। তারপর এটা হচ্ছে তোমার, এগুলো তোমার পারার কথা। এটা হচ্ছে তোমার, এগুলো পারবা তোমার ফুটার। আর এগুলো তো, এটাও তোমার একটা বক্স স্লাইড শো নিবা, ছোট বক্স স্লাইড শো, ফুল ওয়েট বক্স স্লাইড শো নেওয়ার দরকার নেই। এখানে চারটে ইমেজ দিবা, প্রথম স্লাইডে চারটে ইমেজ, পর স্লাইডেও চারটে ইমেজ, এভাবে তোমার স্লাইড শো গুলা দিবা। আর এটা তো তোমার ব্লক, সেজন্য তোমাকে কি করতে হবে, অ্যাড এলিমেন্ট, দেন এখানে ব্লক নামে একটা সিস্টেম আছে, অ্যাড নিউ ব্লক, অ্যাড টু সাইট। এই তিনটা ব্লক অবশ্যই তুমি পাবলিশ করবা। তো পাবলিশ ইয়ে করবা, তো তোমার ব্লকটা অ্যাড হোক, দেন আমরা কাজ করি।
সো আমাদের এখানে অনেকগুলো ব্লক আছে। তো এখান থেকে আমরা ইয়ে করে দেন আমাদেরকে হোম, এখানে আমরা নতুন করে একটা সেকশন তৈরি করবো। দেন আমরা ব্ল্যাঙ্ক সেকশন, ব্ল্যাঙ্ক সেকশন করার পরে আমরা কি করবো, চাই আমরা প্লাস ক্লিক করবো, প্লাস থেকে ব্লক নামে একটা অপশন আছে। ঠিক আছে, ব্লকে তুমি কি ধরনের ব্লক চাচ্ছো? আমাদের এরকম ব্লক দরকার, তো এরকম ডিজাইন আছে, তাই না? তো আমাদের এই ডিজাইনটা আমরা, এখন বর্তমানে কোনো ব্লক নাই, সো ম্যানেজ টু পোস্ট, নতুন করে একটা পোস্ট তৈরি করবো, এখান থেকে কপি করবা। এটা হলো তোমার ইমেজ আর এখানে কন্টেন্ট। সো অ্যাড, ক্রিয়েট এ নিউ পোস্ট, অথবা এখানে নিউ পোস্ট, তারপর এখানে তোমার স্টার্ট ইউর রাইটিং। তো এখানে এখানে যাও, এখানে স্টার্ট ইউর রাইটিং, তোমার এই যে সেটিং এ যাও, সেটিং থেকে ইমেজেস, ইমেজেস মানে তোমার এটা, এখান থেকে সেভ ইমেজেস, ধরো এটা। এখানে ইমেজ দিবা, দেন আমি পাবলিশ দিবা। তো এখান থেকে এডিট, দেন এসইও, দেন ইমেজ, পেজ, ইমেজ আসবে, দেন তুমি পাবলিশ করবে। দেখবা তো তোমার এখানে আসছে, কারণ এখানে তুমি দেখবা যে এখানে তোমার এই পোস্টার শো করবে। দেখো এখন এটাকে ক্লোজ করে দাও, ইমেজ চলে আসছে। তো তোমার এভাবে তুমি তিনটা ইমেজ, এই যে তিনটা ই আছে, তিনটা তুমি এখানে শো করাবে। তো তোমার এটা কাজ, আর ফুটারে তুমি তো এটা ডিজাইন করতে পারবা, এটা তোমার ফুটারের কাজ। তো আশা করি এই ভিডিওটার মাধ্যমে আপনি পুরোটাই আপনি ডিজাইন করতে পারবেন, এবং এটা আপনি কাস্টম ভাবে করতে পারেন, অথবা আমি যে উইক্স এর যে অ্যাপসটা ইনস্টল করছি সেটা দিয়ে আপনি কাজ করতে পারেন। তো এটা আপনার ইচ্ছা। তো এটা দিয়ে করলেও কোনো সমস্যা নাই। তো আমি এই ভিডিওটা আমার যে ইউটিউব চ্যানেল আছে, তো আপনি কি করবেন, হ্যালো দুলাল লেখে সার্চ দিবেন। ঠিক আছে, হ্যালো দুলাল যে ইউটিউব চ্যানেল আছে, এখানে হ্যালো দুলাল, এখানে তোমার যে ভিডিও আছে, এখানে তুমি দেখতে পাচ্ছ ইউটিউবে এখানে অনেকগুলো ভিডিও আছে প্রথমত। ঠিক আছে, এই ভিডিওগুলো আপনি যদি দেখেন অথবা সাবস্ক্রাইব করেন, আপনার জন্য ভালো হবে। আমি প্রতিনিয়ত ভিডিও দেই, তো আশা করি আপনাদের খুব কাজে লাগবে। তো ইনশাল্লাহ আশা করি খুব কাজে লাগবে আপনাদের, এখানে অনেক কিছু উইক্সের ভিডিও আছে, তো আপনি এগুলোতে কাজ করতে পারেন। তো ইনশাল্লাহ আহ আবার দেখা হবে আরো কোনো নেক্সট একটা ভিডিওতে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আর আমি ভিডিওটা এই আমাদের যে ইউটিউব চ্যানেল আছে, এই ইউটিউব চ্যানেলে আমি অ্যাড করে দিব, আজকের মধ্যে কিছুক্ষণের মধ্যে অ্যাড করে দিব। তো সবাই ভালো থাকবেন। আর এই যে রেসটা আছে, এই রেসটা যে পেজটা আছে, ল্যান্ডিং পেজটা, এটা আপনাদের কাজ থাকবে 251 পেজ। 251 পেজের আমি বলছিলাম যে আপনাদের, আমি কালকে শুধু আপনাদের চেক করছিলাম যে আপনাদের ডিজাইন গুলো প্রথমত চেক করছিলাম। নট, এটা শুধুমাত্র আপনাদের অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম যে যাতে আপনার এই যে ডিজাইনটা আছে আপনি ফুললি কমপ্লিট করেন ডিজাইনটা। আমি অন্য কোনো কিছু দেখাই নাকি তখন। সো বা জাস্ট খালি অ্যাসাইনমেন্ট গুলো চেক করছিলাম কে কতটুকু ভালো ডিজাইন করছে। আমি দেখলাম যে তাদের মধ্যে একজন খুব ভালো মানের ডিজাইন করছে, বুঝতে পারছেন? তো আপনাদের চেষ্টা থাকবে খুব। আর এখানে ক্লিক করলে একটা পপ আপ হবে, এটাও আপনি করতে পারবেন, এই পপ আপটা আমরা দেখাবো ক্লাসের মধ্যে। তো এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই, ইনশাল্লাহ হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন। আহ ইনশাল্লাহ আবার দেখা হবে, আবার কোনো একটা লাইভ, ঠিক। আল্লাহ হাফেজ।